দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? আবার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ওকে, তাহলে আমরা আজকে আমরা করবো সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের খুব ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে কিন্তু আমি এই যে সিম্পল ইন্টারেস্টের জন্য এসেছি। ঠিক আছে, মানে যে অঙ্কগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে, সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু আজ আমরা ইন্টারেস্টেড এতে এসেছি। তা ফার্স্ট অঙ্কটা হচ্ছে, প্রত্যেকটা অঙ্ক ইংলিশে নিয়েছি কারণ প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট এবং ভালো অঙ্ক করতে গেলে কিন্তু ইংলিশ আমাকে করাতেই হবে। ভালো অঙ্ক করাতে গেলে কিন্তু ইংলিশ আমাকে করাতেই হবে। ঠিক আছে, ঠিক দেখো হোয়াট ইজ দ্য ইকুয়াল ইনস্টলমেন্ট অ্যানুয়াল পেমেন্ট will discharge debit which is due to 848 at the end of the 4 year, end of the 4 year। এর বাংলাটা বলছি, বাংলাটা বলছে বার্ষিক অর্থ প্রদানের কি সমান কিস্তিতে ঋণ পরিশোধ করবে যার টাকা হিসাবে বকেয়া আছে। ফাল্গুনি আছিস লাইনে? ফাল্গুনি, আচ্ছা এই অঙ্কটা মনে আছে তোর? কি প্রসেসে হবে মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে না তাই তো? দেখ এই অঙ্কটা একটা সুন্দর প্রসেস এসেছে। অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব আসে অঙ্কটা। ঠিক আছে, ক বছর বলেছে? 4 বছর। তাহলে ফার্স্ট ইয়ার কত হচ্ছে? 100%। তারপরে সিআর কত হচ্ছে? 104%। তারপরে আর 108%। ফোর্থ ইয়ার কত হচ্ছে? 112%। চারটে যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে? 424%। এই 424%-এর ভ্যালুটা হচ্ছে 848। তাহলে 1% কত? 848/424। 100% কত? 848/424 ইন্টু 100 করলে কত হচ্ছে? 200। তাহলে ইকুয়াল ইনস্টলমেন্টটা কত হচ্ছে? ইকুয়াল ইনস্টলমেন্টটা হচ্ছে 200। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সার হবে 200। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব পরীক্ষায়। সুজিত আছিস লাইনে? সুজিত আছিস? সুজিত, সুজিত আছিস লাইনে? আচ্ছা, সুজিত কোনো কথা বলছে না। দেখ কে কে বুঝতে পারলি বল, কে কে বুঝতে পারলি না।
বল, যে যে বুঝতে পারলি ইয়েস বল, যে যে বুঝতে পারলি না নো বল। মৌসুমী দে বলছে ইয়েস, বাকিরা? তপতি মান্না বলছে ইয়েস। সুজিত গায়েন, আমি সুজিত গায়েনকে বারবার ডাকছি। বাকিরা বাকিরা প্রত্যেককে বল, অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে। পিএসসি ক্লার্কশিপ বল, ফুড এসআই বল, মিসলিনিয়াস অঙ্ক কিন্তু পরীক্ষাটা আসবে, কিন্তু বলে দিলাম। যদি বুঝতে না পারিস আবার আমি বলবো অঙ্কটা। ফাল্গুন অঙ্কটা করা অঙ্ক নয়, তা তুই বললি কেন? অঙ্কটা আসে না পরীক্ষায়? তাহলে যারা যারা বুঝতে পেরেছিস আবার বল, যারা যারা বুঝতে ইয়েস বল, যারা যারা বুঝতে পারিস নো লেখ। আমি তাহলে আবার একবার বলবো, তাড়াতাড়ি বল, রেসপন্স কর, প্রত্যেকে রেসপন্স কর। আরে মেসেজে রেসপন্স কর। সুপ্রীতি পাত্র বলছে ইয়েস। তপতি, তপতি বল। সুজিত একটু মাইক্রোফোনটা অন কর তো, সুজিত। সুজিত মাইক্রোফোনটা অন কর একটু। সুজিত শুনতে পাচ্ছিস? সুজিত মনে হয় কোনো কথা আমার শুনতে পাচ্ছে না। ইয়েস। সুজিত আমার কথা শুনতে পাচ্ছিস না তুই? যাক, সুজিতের কাছ থেকে ফিডব্যাক নেওয়া দরকার ছিল। মহাপ্রসাদ আছিস? মহাপ্রসাদ? আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্ক কিন্তু আসবে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমি। আচ্ছা, তবু আর একবার আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দরকার নেই, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, সবাই যেমন বুঝতে পেরেছিস। সেকেন্ড অঙ্ক দেখ, the sum was put at simple interest at certain date 3 years. Had it been put at 1% higher rate, it would have faced 5100 more. The sum বলছে সিম্পল ইন্টারেস্ট, একটা বলছে একটা টাকা রেখেছিল 3 বছরের সিম্পল ইন্টারেস্ট, সে রেট অফ ইন্টারেস্টটা 1% বাড়ানো হলে আর ইন্টারেস্টটা 5100 টাকা বাড়ালে, তাহলে আসল টাকাটা কত? কেউ পারবি অঙ্কটা? কেউ পারবি অঙ্কটা? কেউ পারলি ইয়েস বল। আচ্ছা, এই অঙ্কটা এটাও খুব পরীক্ষায় আসে। দেখ, এখানে দুটো জিনিস বলছে, হায়ার রেট, এখানে বলছে মোর, মানে দুটোই বাড়ছে, তাহলে আসল টাকাটা কত? হ্যাঁ, এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটাই ফর্মুলা, এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। হ্যাঁ, এসআইটা কত বলেছে? 5100। প্রিন্সিপালটা বার করতে হবে, আর এর ভ্যালু কত? 1, টি এর ভ্যালু কত? 3, এটা 100। 3 দিয়ে কাটো, কত হচ্ছে? 1700। তাহলে প্রিন্সিপালের ভ্যালু হচ্ছে, ঠিক আছে। এবার এখানে হায়ার পরিবর্তে লোয়ার বলতো, তাহলেও সেম প্রসেস না, মানে এখানে তিনটে হয়, একটা হায়ার, লোয়ার আর ডিফারেন্স। হ্যাঁ, যাই থাকুক, তাহলে এখানে এখানে হায়ার পরে লোয়ার বললে এখানে লেস হতো, লেস কথা লিখতো মোড়ের বদল। এখানে ডিফাইন বললে এখানেও ডিফাইন কথাটা লিখতো। অর্থাৎ যাই থাকুক, এই ধরনের অঙ্কে এসআই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100 করে দিবি, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আর কিচ্ছু লাগবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। স্ক্রিনশট তোল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বুঝতে পারলে ইয়েস বল, প্রত্যেককে কিন্তু বলবি। মৌসুমী দে বলছি ইয়েস, সুজিত গায়ন বলছি ইয়েস, বাকিরা প্রত্যেকের রেসপন্স দে। শুক্লা সরেন বলছি ইয়েস। ওকে, সুদেশ না বুঝতে পেরেছিস? সুদেশ না? মৌসুমী অঙ্কগুলো আগে হয়েছিল? মৌসুমী, মৌসুমী
এটা কি, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখ পরের অঙ্কটা কি হচ্ছে, সাম অফ মানি বিকাম 4000 2 ইয়ার্স, ঠিক আছে, sum of money become 4000 2 years, আর 5504 years 6 month the same rate simple interest per annum, then the rate of simple interest। বলে একটা টাকা রেখেছো, 2 বছরে 4000 টাকা পেয়েছো, আর 4.5 বছরে 5500 টাকা পেয়েছো, ঠিক আছে, তাহলে সেম রেট, রেটটি সেম, সরি এটা সেম রেটে রেখেছো, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত? খুব সুন্দর অঙ্ক। কি বলছে দেখো, 4.5, হ্যাঁ, মানে 4.5 ইয়ারে কত পেয়েছি, 5500, আর 2 ইয়ারে কত পেয়েছে, 4000, তাই তো, তাহলে 2.5 ইয়ারে কত পেয়েছো, মাইনাস করলে কত হচ্ছে, 1500, তাহলে 1 ইয়ারে কত ইন্টারেস্ট হবে, 1500/2.5, তাই তো, তাহলে এটা যদি হয়, তাহলে আমি 2 ইয়ারে কত হবে, 1500/2.5 ইন্টু 2, কাটলে এটা হচ্ছে 0, 25 দিয়ে কাটলে কত, 60, তাহলে কত হচ্ছে, 1200, মানে 2 বছর ইন্টারেস্ট হয় 1200, তা 2 বছর ইন্টারেস্ট যদি 1200 হয়, তা 2 বছর কত টাকা হয়, 4000 টাকা পেয়েছো, 4000 টাকাটা মানে কি, প্রিন্সিপাল প্লাস এসআই মানে 4000, তাই তো, আর এসআইটা কত, 1200, তাহলে প্রিন্সিপালটা কত হয়ে যাচ্ছে, প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে 2800। তাহলে আমরা কি জানি, এসআই ইজ ইকুয়াল টু P/100, তাহলে এসআই হয়ে যাচ্ছে কত, 1200, প্রিন্সিপাল 2800, এখানে আর এর ভ্যালু চাইছে টি কত, 2 বছর বাই 100, 0 0 কাটলে, হ্যাঁ, এবার তুমি কি করছো, আর এর ভ্যালু তাহলে কত হচ্ছে, 1200/56, 1200/56 যদি করা যায়, 1200/56 মানে 21.37%। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। স্ক্রিনশট তোলো। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো, ইয়েস, ইয়েস, বাকিরা, বাকিরা, ওকে, নেক্সট অঙ্ক আবার, সবাই তো বুঝে যাচ্ছ তো, তোমাদের এটা এটা করতে দিচ্ছি, করতে পারবে না, দেখো তো, the sum invested in scheme B is thrice the sum invested in scheme A, মানে এ তে যা ইনভেস্ট করেছিলে, বি তে তার 3 গুণ ইনভেস্ট করছো, হ্যাঁ, 3 গুণ ইনভেস্ট করবে, দারুণ অঙ্ক কিন্তু, ঠিক আছে। এ 4 ইয়ার্স 8% সিম্পল ইন্টারেস্ট, আর বি 2 ইয়ার্স 13% সিম্পল ইন্টারেস্ট কাটাচ্ছে, টোটাল 1320। তাহলে এ এ কত টাকা ইনভেস্ট করেছিল, কে কে পারে বলো অঙ্কটা, অঙ্কটা বলো, কে কে পারবে, ইয়েস লেখো যে যে পারবে, কে কে পারবে বলো, পরিবার মন্ডল লেফট করে যাচ্ছে, খুব সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সুজিত পারবি, সুজিত, আচ্ছা, যাক,
অনেক রকম প্রসেস হয়, তো আমি একটা প্রসেস শেখাচ্ছি। তাহলে আমি ধরে নিচ্ছি আমরা কি এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এসআই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এসআই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর টি হচ্ছে টাইম, তাই তো? তাহলে কি বলেছে, এ যা ইনভেস্ট করেছিল বি 3 গুণ বেশি ইনভেস্ট করেছিল, তাই তো? তাহলে এর ভ্যালু হচ্ছে 1, আর বি তাহলে কত, 3 টাকা। তাহলে আমরা কি এসআই হলো পি আর টি, তাহলে পি এর ভ্যালু 1, এর কতটা 4 বছর 8%, তাই তো? প্লাস এর কত হচ্ছে 3 টাকা, তাই তো? কত 2 বছর 13%, ঠিক আছে? দুটোর যোগফল কত 1320। দেখো 4 আসতে কত 32%, এটা কত 78%, ইজ ইকুয়াল টু 1320। 110% ইজ ইকুয়াল টু 1320। তাহলে 1% ইজ ইকুয়াল টু 1320 বাই 110, আর 100% ইজ ইকুয়াল টু 1320 110 ইন্টু 100। কাটাকাটি করলে হবে 12, আর 12 ইন্টু 100 কত হচ্ছে তাহলে 1200। তাহলে কত হচ্ছে, এই ইনভেস্ট কত করেছিল 1200 ইনভেস্ট করেছিল। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, সুদেশনা দত্ত বলছি ইয়েস, বাকিরা বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। প্রীত গান বলছি ইয়েস, মৌসুমী তপতি এরা বলো, লিপিকা দাস বলছে নো, মৌসুমী দেব বলছে নো, ভেরি গুড। লিপিকা মাইক্রোফোন আয়, লিপিকা, লিপিকা মাইক্রোফোনটা অন কর। হ্যাঁ জোরে বল, একটু জোরে বল। হ্যালো। হ্যাঁ, এটা আমি পার্সেন্টেজ দিয়ে করলাম, পার্সেন্টেজ দিয়ে করলাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এটা পি, এটা আর, এটা টি, যেহেতু তলায় 100, 100টা লেগে পার্সেন্টেজ করে দিয়েছি। মাথা ঢুকেছে? মানে 5/100ও যা কথা, আর কেউ যদি 5% বলে সেটাও সেম কথা, বুঝতে পারলি? মৌসুমি বল, মৌসুমি, মৌসুমি মাইক্রোফোন অন কর, বল কোন জায়গার প্রবলেম হচ্ছে, বল। হ্যাঁ, কি, হ্যালো, কি বলছিস বুঝতে পারছি না তো কথা। না না বাই না, বাই না, এটা বাই না বাবা, এটা বাই না, এটা এমনি দাগ দিয়ে দিয়েছিলাম, বাই না, বুঝতেছি? একটু মাল্টিপ্লাইয়ের সময় লিখেছি। এবার বুঝতে পেরেছিস? হ্যালো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এগুলো কি আগে হয়েছিল ক্লাস, এই যেগুলো অঙ্কগুলো আগে হয়েছিল মৌসুমি? আগেরটা হয়েছিল, আচ্ছা। আর ফার্স্ট অঙ্কটা দেখেছিস? হ্যালো, ফার্স্টের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। সুজিতকে একটু মাইক্রোফোনে আসতে পারবি, সুজিত? ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখ, এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও আসে পরীক্ষা, এটা হয়তো অনেকেই করা থাকবে। বলছে সাম বিকামস ইজ ডবল ইন 10 ইয়ার্স, পিএসসি তো আসি অঙ্কটা, তবু আমি করে দিচ্ছি। অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট,
100 টাকা রেখেছিলিস, 10 বছরে 200 টাকা পেয়েছিস, তখন ইন্টারেস্ট কত? 200 মাইনাস 100 কত হলো? 100। এই 100/10 করে দিলাম, কত হলো তাহলে? 10%। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই হয়তো করার অঙ্ক, অনেকে করা নয়। স্ক্রিনশট তোল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। সুদেশনা দত্ত বলছি ইয়েস, বাকিরা সবাই বল, প্রত্যেককে বল। আচ্ছা, এই অঙ্কটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা নয়। হ্যাঁ, এই অঙ্কটা যে একটা টাকা রেখেছিলিস 10 বছরে ডবল হয়, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত? নেক্সট অঙ্কে চলে দেখ। আর একটা খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষায় আসে কিন্তু, এটা নতুন ধরনের একটা অঙ্ক। বলছে আলিপ্তা got some amount of money from her father। হ্যাঁ, বলছে আলিপ্তা কি করেছে, কিছু টাকা তার বাবার কাছ থেকে নিয়েছে। হাউ মেনি ইয়ার্স উইল দ্য রেশিও অফ দ্য মানি অ্যান্ড ইন্টারেস্ট 10:3? হ্যাঁ, বলছে কত বছর বাদে তার আসল আর ইন্টারেস্টটা হচ্ছে এই মানি রেশিওটা 10:3 হবে। তার রেট অফ ইন্টারেস্ট 6%। কিছুই না, একই ফর্মুলা, এসআই ইজ ইকুয়াল টু PRT/100 করে দাও। অঙ্কটা ভরিয়ে দেওয়ার জন্য এসআই কত? 3 টাকা, প্রিন্সিপাল 10 টাকা, 6, টাইমটা বার করতে হবে, কেটে দাও। ঠিক আছে? হ্যাঁ, তাহলে টি ইজ ইকুয়াল টু 30/6 মানে কত? 5, মানে 5 ইয়ার্স। হ্যাঁ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা জাস্ট ঘুরিয়ে দেবে ভরকে দেওয়ার জন্য, তোমরা ভরকাবে না, অঙ্কটা কিন্তু করে দেবে। নার্ভাস নয়, করে দেবে। স্ক্রিনশট তোলো। বুঝতে না পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলবে। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলবে। সুদেশ না বলতো জিএস। বাকিরা বাকিরা ফটাফট উত্তর দাও, ফটাফট উত্তর দাও সবাই। তপতি, মৌসুমী তাড়াতাড়ি উত্তর দে। রাকেশ মুন্ডা বলছি ইয়েস, মৌসুমী। তপতি, লিপিকা। তপতি কোথায় গেলি? তপতি বুঝতে পারিস নি? ইয়েস ইয়েস, স্কিন। ওকে, স্কিন একদম। নেক্সট চলে যাচ্ছি। যে কটাই অঙ্ক দিচ্ছি এর মধ্যে একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে একদম। দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি 5% পার annum ফর 8 ইয়ার্স 840। হ্যাঁ, বলছে 5% 8 বছরে কোন একটা টাকার সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 840। রেট অফ ইন্টারেস্ট উইথ দ্য সেম অ্যামাউন্ট, rate of interest for the which the same amount interest can be received same sum after 5 years। অর্থাৎ 5 বছর বাদে সেম অ্যামাউন্ট পেতে গেলে রেট অফ ইন্টারেস্টটা কত হতে হবে? হ্যাঁ, খুব সুন্দর অঙ্কটা কিন্তু। হ্যাঁ, ভীষণ, শুধু সুন্দর না, ইম্পর্টেন্ট। শুধু সুন্দর না, ইম্পর্টেন্ট। দেখো, একটা শর্ট লজিক দেখাচ্ছি, অঙ্কটা অনেক অনেক কিছুই ভাববে। তাহলে এসআই ইজ ইকুয়াল টু আমরা কি করব? এসআই ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আর একটা জানি RT। ঠিক আছে, তাহলে এসআই যদি 8টি হয় তা আর কত? 5। তাহলে 5 × T মানে কত? 8, মানে কত হচ্ছে তাহলে? 40%। তাহলে 5% আছে, 40%। এবার কি বলেছে? সেম অ্যামাউন্ট হতে হবে। তাহলে আর একটা লিখছি, এসআই ইজ ইকুয়াল টু 5 × R%। ঠিক আছে, 5 × R, মানে কেন 5 ইয়ার্স বলেছে? তাহলে এসআইটা কত? 40। তাহলে 5 × R%, তাহলে আর এর ভ্যালু কত? 40/5 মানে কত হলো তাহলে? 8। হ্যাঁ, ভীষণ একটা শর্টকাট ট্রিক্স দেখালাম, ভীষণ ইম্পর্টেন্ট। অনেকে আবার এসআই ইকুয়াল টু PRT/100 ধরে করবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা করতে 10 থেকে 15 সেকেন্ড লাগবে। স্ক্রিনশট তোলো। বুঝতে না পারলে কিন্তু আবার বোঝাবো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। তাড়াতাড়ি বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলছি, আগে রেসপন্সটা দেখে নি। যারা বুঝতে পেরেছি ইয়েস বল, যারা বুঝতে পারিস নো বল।
মৌসুমি দে বলছি ইয়েস। বাকি একেবারে বুঝতে পারছিস না? তপতি মান্না বলছে ইয়েস। রেসপন্স কর। সুগলাল সরেন, এটা রেসপন্স করছিস না কেন তোরা? রাকেশ মন্ডল, কোনো রেসপন্স নেই ক্লাসে। সুদেশ না, বুঝতে পেরেছিস? তা সেটা রেসপন্স করতে পারছিস না, করেছিস? লিপিকা, লিপিকা বল, লিপিকা বল, লিপিকা বল কোন জায়গাটা প্রবলেম হচ্ছে বল। 8+T না 8T, 8T। SI ইজ ইকুয়াল টু, একটু তুই সাউন্ডটা বাবা একটু জোরে কর না রে। 8T, তাই তো? হ্যাঁ, তাহলে SI ইজ ইকুয়াল টু R × T, এই টিকটা কোথাও পাবি না। তাহলে SI ইজ ইকুয়াল টু 8, ফার্স্টে কত 5%, 8 বছর ছিল। তাহলে হ্যাঁ বল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি না বুঝতে পারিসনি? কেন করছি তাই তো? রেট অফ ইন্টারেস্ট ফর হুইচ সেম অ্যামাউন্ট, বা সেম অ্যামাউন্ট 5 বছর বাদে কত হবে রেট অফ ইন্টারেস্টটা, বুঝতে পারছিস কি বললাম? সেম অ্যামাউন্ট হতে গেলে সিম্পল ইন্টারেস্টটা তো সেম হতে হবে, তাই তো? সেম, 100 টাকা রেখেছিস, 120 টাকা পাচ্ছিস, তো ইন্টারেস্ট কত, 20 টাকা, তাই তো? হ্যাঁ, তাহলে অ্যামাউন্টটা সেম হতে গেলে ইন্টারেস্টটা সেম হতে হবে। তাহলে এসআইটা কত, 40 লিখে দিলাম। হ্যাঁ, এখানে 8T মানে 5, 8 ভ্যালু জানি না, তাহলে আর এর ভ্যালু বার করি, 40/5 মানে 8। মাথা ঢুকেছে? হুম। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট অঙ্কে যাচ্ছি, দেখ। হুম, খুব সুন্দর অঙ্ক। এ পার্সন ইনভেস্ট মানি ইন 3 ডিফারেন্ট স্কিম, 6 ইয়ার্স, 10 ইয়ার্স, 12 ইয়ার্স। হুম, 10%, 12%, 15%, মানে 6 ইয়ার্স যেটা খাটিয়েছে, বলছে একটা লোক 3টে ডিফারেন্ট স্কিমে টাকা খাটিয়েছে। 6 বছর যেটা খাটিয়েছে 10%, 10 বছর যেটা খাটিয়েছে 12%, 12 বছর যেটা খাটিয়েছে 15%, তাই তো? তাহলে কম্পিটিশন অফ স্কিম গেট সেম ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্টটা, হ্যাঁ, গেট দ্য সেম ইন্টারেস্ট, মানে ইন্টারেস্টও সেম পেয়েছে। তাহলে তার রেশিও অফ দ্য ইনভেস্টমেন্টটা কত, বলছে ইনভেস্টমেন্টের রেশিওটা কত। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এবং খুব ইজি ভাবে করে দিচ্ছি, দেখ। কিছুই না, 6 × 10 কর ইস টু 10 × 12 কর। হ্যাঁ, আর এদিকে 6 × 10 করলি, 10 × 12 করলি, 12 × 15 কর। ঠিক আছে, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্টটা সেম। সেম করার জন্য আমরা কি করলাম, মানে এসআই ইজ ইকুয়াল টু আমরা কি 8T, যে 8T কনস্ট্যান্ট, আর হচ্ছে 6, আর টি হচ্ছে এই, আর হচ্ছে 10, টি হচ্ছে 6, এখানে আর হচ্ছে তোর 12, টি হচ্ছে 10। এবার এটাকে আমরা কি করব, রেশিওতে ভেঙে দেবো। ঠিক আছে, 60 দিয়ে কাটলে কত, 1। হুম, আর মনে হচ্ছে একটু ভুল হচ্ছে, দাঁড়া 1 মিনিট। না, একটু ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, দাঁড়া, দেখ। এক্স, আমরা এইভাবে করি, x × 6 × 10/100 ইজ ইকুয়াল টু y দেখ, 10 ×
12/100 কেন করলাম? ফার্স্টের এক্স নিয়েছি 6 বছর, 6 বছর 10%। হ্যাঁ, তাহলে কি করে কাটাকাটি করব? 10 কাটবো। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 12/6 মানে 2/1। ওকে, আর ঠিক করে ওয়াই দিয়ে করবো, ওয়াই আর জেড সমান করবো ওয়াই ইন্টু 8টি আর মানে 15, সরি ওয়াই দিয়ে করবো, ওয়াই মানে কত হচ্ছে তোর, ওয়াই মানে ওয়াই ইন্টু 10, হ্যাঁ 10 ইয়ার্স ইন্টু হচ্ছে 12/100 ইজ ইকুয়াল টু জেড ইন্টু, তো কত পার্সেন্ট জেড হচ্ছে লাস্টে কত 12 ইয়ার্স, এটা হচ্ছে 15%/100। এটাও কাটাকাটি কর, 12 কেটে দে, তাহলে ওয়াই বাই জেড ইজ ইকুয়াল টু তাহলে কত হলো 15/12, কাটাকাটি করলে কত হচ্ছে 15 কাটাকাটি করলে হচ্ছে 5, এটা 4, ঠিক আছে। তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2/1 আর ওয়াই বাই জেড ইজ ইকুয়াল টু 5/4। এখানে কত আছে ওয়াই 1, এখানে ওয়াই কত আছে 5, তার দুটোকে ইকুয়াল করে দাও, একে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, একে 1 দিয়ে মাল্টিপ্লাই, এই 5 দিয়ে ওপরটা মাল্টিপ্লাই করো এর, আর এর একটা এইখানে নিয়ে এসো। এবার এর ওপরে যা মাল্টিপ্লাই নিচে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কত হচ্ছে 5/4, আর ওখানে সেম মাল্টিপ্লাই করতে হবে 10/5, 10/5, কিন্তু অঙ্কটা আসছে না। কেন অঙ্কটা আসছে না? কোথাও ভুল করলাম দেখো তো একটু। হ্যাঁ বল ফাল্গুন, বল কোন প্রসেসটা বলতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা একটা প্রসেস হয়, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আচ্ছা, হ্যাঁ এইটা একটা করতে পারো, এটা যেটা বলতে দেখ, ফার্স্টে কত 6 ইয়ার্স আছে, কত পার্সেন্ট 10% আছে, হ্যাঁ মানে 6 × 10 কর ইস টু 1/10 ইয়ার্স, 12% আছে, 10 × 12 কর ইস টু 1/12 ইয়ার্স আছে, 12 × 15 কর, হ্যাঁ মানে এসআই ইজ ইকুয়াল টু যেটা 8টি, এটাকে আমরা করলাম মানে 1/SI1 মানে 1/SI1 ইস টু 1/SI2 ইস টু 1/SI3। ওকে, এই জিনিসটা করতে যে কি দেখা যাচ্ছে দেখ, এখানে এলসিএম কে কে হচ্ছে, এলসিএম হচ্ছে 6, তাই তো 10, 12, 15, এটা এলসিএম তলায়, তাহলে উপরে কত হবে 6 × 10 চলে গেলে কত হবে 12 × 15, 10 × 12 চলে গেলে কত হবে 6 × 15, আর 12 × 15 চলে গেলে কত হবে 6 × 10। ফাল্গুনি ঠিক আছে এবার? ফাল্গুনি, হ্যাঁ, তাহলে এইটা তো সবার তলায় আছে, এটা যে আলাদা পার্টটা সবার তলায় আছে, কেটে যাবে, তাহলে আসবে কত 12 × 15, 6 × 15 আর 6 × 10, তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে দেখো, 6 কাটো 6 কাটো, এদিকে কত 2, 5 দিয়ে কাট 3, 5 দিয়ে কাট 2, 5 দিয়ে কাট 3, তাহলে কত হচ্ছে 6:3:2। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, হ্যাঁ আমি নিজেই প্রসেসটা ভুলে গিয়েছিলাম, যাও ফাল্গুনি মনে করিয়ে দিল, ঠিক আছে। স্ক্রিনশট তোল, বুঝতে না পারলে কিন্তু আমি আবার বোঝাবো, হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক একটা। বল কে কে বুঝতে পারিসনি বল, কে কে বুঝতে পারিসনি, বুঝতে পারলি ইয়েস লেখ, বুঝতে না পারলে নো লেখ, বল তাড়াতাড়ি বল, এরপর আবার একটা ক্লাস আছে, এই ক্লাসটা শেষ করে জিকে ক্লাস আছে। তপনী মান্না বলছে নো, রাকেশ মন্ডল বলছে ইয়েস, প্রত্যেকে রেসপন্স কর, প্রত্যেকে মাইক্রোফোন ধরে ডাকবো আমি কিন্তু। তপতি মান্না একমাত্র নো বলেছে, সুদেশ না, মৌসুমি, ইয়েস, সুদেশ না খুব ভালো মেয়ে, সব অঙ্ক তাড়াতাড়ি বুঝে যায়। দীপিকা তপতি, ভেরি গুড।
আর কেউ নেই তো? ঠিক আছে, সুদেশ না, স্ক্রিনটা দিন স্যার বলছে। আমি বুঝে গেছি, এবার বলছে স্ক্রিনটা দিন স্যার। ঠিক আছে, স্ক্রিন দিয়ে দিলাম। ফার্স্ট আমাকে তপতি বল, তপতি বল। আচ্ছা বলে দিচ্ছি, দেখ এটা তাহলে কি হচ্ছে, 12 × 15, 6 × 10 × 12 × 15, তাই তো? আবার ইস্টু এরম ভাবে লিখতে পারিস তো, দেখ এরম ভাবে, হ্যাঁ হ্যাঁ, 6 × 10 × 12 × 15। তা সবার ক্ষেত্রে তো নিচে একই আসবে না, ওই জন্য সব কেটে যাচ্ছে, ব্যাপারটা বুঝলি? ব্যাস। লিপিকা বল, লিপিকা, লিপিকা একটু জোরে বল, বল। হ্যালো, কে বলছিস? লিপিকা? হ্যাঁ, তপতি। দেখ এই তো, এইটা ছিল তো, তাহলে 6 দিয়ে কাট, 6 6 কেটে গেল, 2 এখানে রইলো, তাই তো? আর 5 দিয়ে কাট, 3 3, আর দিকে 2 পড়ে রইলো, মাথায় ঢুকলো? তা 2 × 3 কত? 6, 3 × 2। লিপিকা বল। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার তো? ওকে, তোরা এই অঙ্কগুলো কিন্তু আবার একবার বাড়িতে প্র্যাকটিস করবি, হ্যাঁ? ভিডিও দেখে দেখে যদি প্রবলেম হয় বলবি, আবার আমি বলে দেবো আর কি। নেক্সট একটা খুব সুন্দর অঙ্ক, বল, কিছু বলছিস বল। দেরি হোক না, অসুবিধা কি আছে, শেখ না, যেটা শেখাচ্ছি শেখ। শোন, হ্যালো লিপিকা, শোন। লিপিকা, সহজ জিনিস সহজ জিনিস করে সবাই পরীক্ষায় যায়, সবাই যারা পরীক্ষা দেয় সবাই কি আর পাস করে? করে না তো? তা শক্ত জিনিস করে যেতে হবে। তুই যদি পিএসসি লেভেলে পরীক্ষা দিস, তোকে ডব্লিউবিসিএস লেভেলে কাটতে হবে, ব্যাপারটা বুঝলি? হাই ফাই খেটে যেতে হবে, হ্যাঁ হ্যাঁ। তাহলে তপতি বল, কি বলছিস? ঠিক আছে, নেক্সট অঙ্ক। এটা আমি, এটা বলবো, জানি না কে কজন পারবি। সিম্পল ইন্টারেস্ট ₹1 ফর 1 month 1 পয়সা, দিন দ্য রেট অফ ইন্টারেস্ট। কে কে পারবি? পারবি কেউ? দেখ অঙ্কটা পরীক্ষা হলে যে ভোরকে যেতে পারিস, তা আমি করে দিচ্ছি। বলছে সিম্পল ইন্টারেস্টটা বলছে কত, 1 টাকা। সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? এই 1 পয়সা, মানে এসআই হচ্ছে 1 পয়সা। 1 পয়সা মানে টাকায় কনভার্ট করে দেন। টাকায় কনভার্ট করলে কত হবে? 1/100। ঠিক আছে, তারপর কি বলেছে? প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত? 1 টাকা। প্রিন্সিপালটা বলেছে 1 টাকা, সেজন্য টাকায় কনভার্ট করলাম। টাইম 1 month, তাই তো? 1 month মানে কত? 1/12 ইয়ার, মানে 12 মাসে দেবে। এবার আমরা একটাই প্রসেস করবো, এসআই ইজ ইকুয়াল টু PRT/100। ভোরকে যাবি না, এসআই হচ্ছে 1/100, প্রিন্সিপাল 1, ঠিক আছে। আর জানি না, টিম হচ্ছে 1/12, এটা 100। ওকে, এবার কি হচ্ছে? দেখ, 100 কেটে গেল, তাহলে আর এর ভ্যালু কত? 12। তাহলে অ্যান্সারটা 12%। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে। দেখ বুঝতে পারলে ইয়েস বল, আশা করি সবাই বুঝতে পেরেছিস। ফটাফট ইয়েস লিখে দে, ফটাফট ইয়েস লিখে দে, ফটাফট ইয়েস লেখ। আশা করি সবাই বুঝতে পেরেছিস। কারো প্রবলেম নেই তো? নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখ আবার এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে সার্টেন সাম অফ মানি, সার্টেন সাম ডবলস ইন 7 years, সিম্পল ইন্টারেস্ট
সেম সাম আন্ডার দ্য সেম ইন্টারেস্ট রেট উইল বিকাম 4 টাইমস হাউ মেনি ইয়ার্স। ওই যারা টাকা রেখেছো 7 বছরে ডবল হয়, সেম টাকা সেম ইন্টারেস্ট যদি রাখি তার 4 গুণ কত বছরে হবে, ঠিক আছে, 4 গুণ কত বছরে হবে। খুব সুন্দর প্রসেস, ঠিক আছে। দেখ 100 টাকা রেখেছিলিস, 7 বছরে 200 টাকা পেয়েছিস, তাই তো, মানে ইন্টারেস্ট কত, 200 থেকে 100 মাইনাস দে 100 টাকা। এবার কি বলেছে, 4 গুণ হতে হবে, 4 গুণ মানে কত টাকা হবে, 400 টাকা। তখন ইন্টারেস্ট কত হচ্ছে, 400 মাইনাস 100 কত হলো, 300। তাহলে 100 টাকা হতে যদি 7 বছর টাইম লাগে, 1 টাকা হতে 7 এর 100, আর 300 টাকা ইন্টারেস্ট পেতে 7 এর 100 ইন্টু 300, কাটাকাটি করলে কত হবে, 21 বছর। হ্যাঁ, 21 বছর। এই ধরনের অঙ্কগুলো কিন্তু ক্লার্কশিপ পরীক্ষায় আসে, যে কোনো ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসে, মাস্ট একদম আসে কিন্তু। স্ক্রিনশট তোল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক কুইক উত্তর দে। সুদেশ দত্ত ইয়েস, তপতি মান্না ইয়েস, বাকিরা বাকিরা ইয়েস। ওকে, ভেরি গুড। নেক্সট অঙ্ক দেখ। এই অঙ্কটার সাথে 50 নম্বর অঙ্কটার সাথে আর আগে একটা অঙ্ক করেছি দেখো, আগের যেটা যেটা হয়েছে তোর 54, হ্যাঁ 50 আর 54-এর মধ্যে ডিফারেন্স বুঝতে হবে। হ্যাঁ, বারবার বলছি ভিডিওটা হয়ে গেলে অবশ্যই 50 আর 54-এর মধ্যে ডিফারেন্স করবি, অঙ্ক দুটো ডিফারেন্স করে অঙ্ক দুটো কিন্তু করবি, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, মানে কি ডিফারেন্সটা তখন বুঝতে পারবি যে 50টা আর 54 ডিফারেন্স, কখনো 50 পড়ে পরীক্ষায়, কখনো 54টা পড়ে। দেখ অঙ্কটা হচ্ছে, দেখ Sum 1440 is lent out in 3 parts such as way. Interest on first part 2% 3 years. Second part 3% 4 years. Third part 4% 5 years equal. Then the difference between largest and smallest sum. Largest and smallest sum. ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক কিন্তু। তাহলে আমি এটা কি করব, অঙ্কটা বাংলাটা বলে দিই। 1440 টাকা নিয়েছে, 3টে পার্টে ভাগ করেছে। ফার্স্ট পার্টটা 2% 3 বছরের জন্য, সেকেন্ড পার্টটা 3% 4 বছরের জন্য, থার্ড পার্টটা 4% 5 বছরের জন্য, ঠিক আছে, কিন্তু ইকুয়াল ইন্টারেস্ট পেয়েছে, ঠিক আছে। তাহলে বলছে লার্জেস্ট স্মলেস্টের যোগফলটা কত। প্রসেস সেম, 1/2 ইন্টু 3, 1/3 ইন্টু 4। ফাল্গুনি আছিস লাইনে? ঠিক আছে ঠিক আছে, করিস নি। দেখ এখানে এলসিএম কত হচ্ছে, দেখ 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। তা 2 3 যদি চলে থাকছে কি 4 ইন্টু 5, 3 4 চলে গেলে কত 2 ইন্টু 5, 4 5 চলে গেলে কত 2 ইন্টু 3। তার মানে রেশোটা কত হচ্ছে 20:10:6। হ্যাঁ, ঠিক আছে, তাহলে রেশোটা 20:10:6। এখানে সবচেয়ে বড় কোনটা, লার্জেস্ট 20, আর সবচেয়ে ছোট কোনটা 6। তার তিনটে টোটাল অ্যামাউন্ট কত 1440। তাহলে 20 প্লাস 10 প্লাস 6 ইকুয়াল টু কত হচ্ছে 36। তা 36-এর ভ্যালু হচ্ছে 1440। একে কত 1440/36। বড় আর ছোট ডিফারেন্স, বড় 20 আর ছোট 6, ডিফারেন্স কত হচ্ছে 14। তাহলে 14-এর ভ্যালু কত 1440 ইন্টু 14/36। 4 দিয়ে কাটলে 40, 4 14 560। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। স্ক্রিনশট তুলে নাও, প্রত্যেক স্ক্রিনশট তোলো।
বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। দেখলাম না, বুঝতে পারলে ইয়েস বলো। কারো প্রবলেম নেই তো? ওকে, নো নেই। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তপতি মান্না বলছে স্ক্রিনটা, আচ্ছা স্ক্রিনটা দেখ তপতি, দেখ। তপতি বুঝতে পেরেছিস? তপতি বুঝতে পেরেছিস? ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। বলছে সাম অফ ₹1550 ওয়াজ লেন্ট পার্টলি 5%, পার্টলি 8% পার অ্যানাম সেম ইন্টারেস্ট। বলছে 1550 টাকার মধ্যে কিছু টাকা 5% হারে আর কিছু টাকা 8% হারে কাটিয়েছে, ঠিক আছে। 3 বছর বাদে সে কত টাকা পেয়েছে? 300 টাকা পেয়েছে। ভেরি গুড। তাহলে বলছে 5% 8% যে টাকাটা খাটিয়েছে তার রেশিওটা কত? 5% 8% রেশিওটা কত? দেখ, এটাকে কি করবি? এটা ফার্স্ট আমরা মানে 1550 টাকায় 3 বছর বাদে 300 টাকা পেয়েছে। তাহলে আমরা কি করব? এসআই ইজ ইকুয়াল টু আমরা কি জানি? P/100। তাহলে এসআই কত? 300। প্রিন্সিপাল কত? 1550। আর এর ভ্যালু জানি, আর এর ভ্যালু জানি না। টি হচ্ছে 3/100, তাই তো? তাহলে কি হচ্ছে দেখো, 3 দিয়ে কাটো, এটা কত হচ্ছে? 100। 0 0 কেটে দাও, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে? একের গায়ে 3টে শূন্য বা 155। 5 দিয়ে যদি কাট 200, এটা কত হচ্ছে? 31, মানে 200/31। এবার ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। এটা 5, এটা 8, এটা 200/31। অ্যালিগেশন প্রসেস করো। হ্যাঁ, কি বলছিস তপতি বল? তপতি অ্যালিগেশন করে দাও। দেখ 31/200 মানে 8-এর থেকে কম। তাহলে 8 - 200/31 করো। এই 200/31 8-এর থেকে কম। আর 205-এর থেকে বেশি, 200/31 - 5 করে দাও, ঠিক আছে। তাহলে 8 × 31 মানে কত হচ্ছে? 241। 241 - 200/31 ইস টু, এটা কত হচ্ছে? 200 - 155/31। 31 31 কেটে গেল। তাহলে কত হচ্ছে এটা? 41। কোথাও কি ভুল করলাম আমি? আর কোথাও ভুল হয়েছে অঙ্কটা? 200 থেকে 155 বাদ দিলে 45। মনে হচ্ছে কোথাটা ভুল হয়ে গেছে অঙ্কটা ক্যালকুলেশনে। এটা অ্যালিগেশন করলেই হয়ে যায়। 248 বিয়োগ 200 না? হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ, এবার হয়ে গেছে 16:15। দেখ, অ্যান্সার মিলে গেছে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা একটা। প্রসেসটা এই প্রসেসে করবে দেখ। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। সুদেশ দত্ত বলছি ইয়েস, বাকিরা মৌসুমী দে বলছি ইয়েস। তপতি বল, লিপিকা বল, এদের দুজনের কাছ থেকে শুনতে চাই। ইয়েস, শুক্লা লিপিকা, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, আর অঙ্ক নেই। এই কটাই অঙ্ক ছিল। অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম হয় তোরা গ্রুপে পাঠাবি, আবার আমি কিন্তু এগুলো
বুঝিয়ে দেবো। এরপর আমাদের 8:40 থেকে জিকের ক্লাস আছে, তোরা একটু রেস্ট নিয়ে নে।